ওকে এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমাদের লাস্ট পার্টে এবিটি এর যে সলিউশন পয়েন্ট করেছিলাম এসএকিউ, তার পরবর্তী পার্ট থেকে আজকে এখানে সলিউশন চলছে এবং আজকের এই পার্টের মধ্য দিয়ে তোমাদের বাকি যে এসএকিউ গুলো রয়েছে যতটা সম্ভব আজকে এই ভিডিওর মাধ্যমে কভার করে দিচ্ছি এবং এক্সপ্লেন সহ উইথ এক্সপ্লেন, যেটা তোমাদের ভীষণভাবে কিন্তু হেল্প করবে পরীক্ষায় এবং তোমরা ভালো করে সেই আনসারগুলো বুঝে নিয়ে নিজের থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারবে এবং নিজের থেকে লিখতে পারবে। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিও দেখো, প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সকলে এই ক্লাস থেকে হেল্প পেতে পারে। ক্লাস 12 তোমাদের এসএকিউর আগে যে পার্ট করেছিলাম, আজকে এসএকিউ তোমাদের সেকেন্ড পার্টে আমরা নেক্সট যে পেজ এসএকিউ বেশি পেজ এক্সপ্লেন করলে টাইমটা অনেকটা বেশি লেগে যাবে, সেই কারণে আমরা কম পেজ নিয়ে তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। তখন 3টে পেজ হয় 53, 63 এবং 75। এই পেজে তোমরা যে এসএকিউগুলো রয়েছে 8টা করে এসএকিউ রয়েছে, 3 টোটাল 24টা এসএকিউর আনসার আমরা এখানে সলিউশন করবো। ফার্স্ট অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পেজ নাম্বার 53। অবশ্যই খাতায় লিখে নেবে, আর কোনো রকম কোয়ারিজ তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ফার্স্ট কোশ্চেন, উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, হোয়াট ইজ দ্য স্টেশন স্পোকেন হিয়ার। এখানে কোন স্টেশনের কথা উল্লেখ করা হচ্ছে? তো অবশ্যই এখানে সাহারানপুর স্টেশনের কথা উল্লেখ করা হয়, যেখানে মেয়েটি কিন্তু নামবে। তাহলে দ্য স্টেশন অফ সাহারানপুর ইজ স্পোকেন হিয়ার, এখানে সাহারানপুর স্টেশনের কথা এখানে উল্লেখিত করা হচ্ছে। নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দ্য অ্যাডভার্সিটি। এই যে দুরবস্থা, এর সুবিধা কি, অ্যাডভান্টেজ কি? তো অবশ্যই খেয়াল রাখবে, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন। এই লাইনটা পুরো একদম ঠোঁটস্থ করে নেবে। তাই অ্যাডভার্সিটি অলওয়েজ, অর্থাৎ দুরবস্থা সর্বদা কী করে, উপস্থাপন করে দেয় বা এনে দেয়, সুযোগ এনে দেয়, অপরচুনিটি সুযোগ এনে দেয় নিজেকে উপলব্ধি করার, বা ইন্ট্রোস্পেকশন নিজেকে ভুল সংশোধন করা বা নিজেকে আত্ম উপলব্ধি করার সুযোগ এনে দেয়। নেক্সট, হোয়াট সেফ রিমার্ক ডিড দ্য ন্যারেটর মেক অ্যাবাউট দ্য গার্ল। মেয়েটি সম্পর্কে যে ন্যারেটর যে মন্তব্য করেছে, সে ন্যারেটর সে মন্তব্য কোনটা ছিল সুরক্ষিত মন্তব্য? দ্য narrator remark about the girl that she had an interesting face. This was a safe remark. মেয়েটির ফেসটা যে আকর্ষণীয়, এটাই ছিল একটা সুরক্ষিত মন্তব্য। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, হাউ ওয়াজ দ্য চাইল্ডহুড অফ কালাম। কালামের চাইল্ডহুড কেমন ছিল? দেখো চাইল্ডহুডটা অবশ্যই ভেরি সিকিউর ছিল, সেটা বোথ ম্যাটেরিয়াল অ্যান্ড ইমোশনাল। ম্যাটেরিয়াল বলে দেখো, ম্যাটেরিয়াল বলতে আমাদের ফিজিক্যাল যে সমস্ত চাহিদাগুলো থাকে, যেমন সমস্ত রকম ফিজিক্যাল যা চাহিদা থাকতে পারে সেগুলো, খাবার থেকে শুরু করে পোশাক থেকে শুরু করে A to Z, এগুলো ম্যাটেরিয়াল বলা। আর ইমোশনাল বলতে যেগুলো লাভ, ভালোবাসা, প্যারেন্টের যেটা স্নেহ, সেগুলো। অর্থাৎ তিনি কিন্তু সব দিক থেকেই তার শৈশবটা কিন্তু খুবই সুরক্ষিত ছিল। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, হোয়াট ডিড মিসেস জোনস পার্স কন্টেন্ট। মিসেস জোনের পার্সে কী ছিল? তো মিসেস জোনস পার্স কন্টেন্ট এভরিথিং এক্সেপ্ট হামার অ্যান্ড নেলস। অর্থাৎ তার পার্সটা এতটাই ভারী ছিল যে দেখে মনে হচ্ছে তার মধ্যে সব কিছুই আছে, শুধুমাত্র হাতুড়ি আর ব্রেক ছাড়া। নেক্সট কোশ্চেন, হোয়াই ডিড জার গো টু দ্য হারমিট। কেন জার হারমিটের কাছে গিয়েছিল? দেখো দ্য জার কিন্তু তার লন্ডন ম্যানেজার যখন সঠিক উত্তর দিতে পারেনি, সেই সময় দ্য জার ওয়েন্ট টু দ্য হারমিট টু গেট দ্য কারেক্ট আনসার ফর হিজ 3 কোশ্চেন। 3টে প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার জন্য তিনি কিন্তু গিয়েছিলেন। নেক্সট কোশ্চেন আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। নেক্সট কোশ্চেন, হাউ ডিড রোজার লুক লাইক। রোজার কেমন দেখাচ্ছিল? দেখো রোজার লুক অ্যাজ ইফ ইউ আর 14 or 15। তার বয়সটা 14 বা 15 বছর দেখাচ্ছিল এবং তার যে আউটলুকটা ছিল ফ্রেল অ্যান্ড ওয়েল্ড, যে জরাজীর্ণ অবস্থা, চুলগুলো উস্কো উস্কো ছিল এবং টেনিস শু পরেছিল এবং ব্লু কালারের জিন্স পরেছিল, এটাই তার কিন্তু আউটলুক। নেক্সট আমরা চলে আসি পোয়েট্রি পার্ট। হাউ ক্যান আ ট্রি কিল্ড আলটিমেটলি। ঠিক আছে, একেবারে একটা গাছকে কীভাবে মেরে ফেলা, দেখো স্টেপগুলো খেয়াল রাখবে। আর ট্রি ক্যান বি কিল্ড আলটিমেটলি বাই আপরুটিং। প্রথমত স্টেপটাকে আপলোড করা হচ্ছে, তারপরে স্কর্চিং, চকিং, ব্রাউনিং, হার্ডেনিং, টোয়েস্টিং অ্যান্ড ওয়েডিং। একের পর এক স্টেপ, এগুলো খেয়াল রাখবে, কোনটা ফার্স্ট স্টেপ কোনটা লাস্ট স্টেপ, এটা খেয়াল রেখে দেবে। নেক্সট চলে আসি আমরা, হোয়াট ডাজ দ্য রিভার লিভ অন দ্য ভ্যালি। উপত্যকার মধ্যে আর কি নদীটি কী ফেলে, বা নদী বা স্ট্রিম কী ফেলে? দ্য রিভার লিভস ওয়ান দ্য ভ্যালি লং স্ট্যান্ড অফ সিলভার। সেই রূপালি কালারের একটা লম্বা ফিতের মতো অংশ কিন্তু সেই উপত্যকার মধ্যে পড়ে থাকতে দেখা যায়, সেই নদীটা গেছে ঘাসের মধ্য দিয়ে, সেরকমই দেখায়। নেক্সট, হাউ ক্যান আ ট্রি আপরুটেড। একটা ট্রিকে কীভাবে উপড়ে ফেলা হয়? দেখো ট্রি ক্যান বি আপরুটেড বাই রুপিং টাইটলি, তো শক্ত করে বাঁধা হবে, অ্যান্ড দেন পুলিং ইট আউট অফ দ্য গ্রাউন্ড, এবং তাকে গ্রাউন্ড থেকে উপড়ে ফেলা হবে। নেক্সট কোশ্চেন, এখানে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, দে ফিল দ্য হলো। এখানে হলো বলতে কি বোঝানো হচ্ছে? হলো বলতে উপত্যকার কথা বলা হচ্ছে, এটা খেয়াল রাখবে। হলো বলতে উপত্যকা, হেয়ার দ্য হলো মিনস ভ্যালি, অ্যান্ড দে বলতে এখানে সানডে সূর্যরশ্মির কথা বলা হচ্ছে, এটা খেয়াল রাখবে। নেক্সট, হাউ ডু দ্য ডার্লিং বার্ডস অফ মে গেট এফেক্টেড। দ্য ডার্লিং বার্ড অফ মে গেট এফেক্টেড বাই রাফ উইন্ড অফ মে ইন সামার। অর্থাৎ সামারের সময়, মে মাসের যে
মে মাসের যে ঝোড়ো বাতাস সেই ডেস্ট্রয় করে দিচ্ছে তাদেরকে, সেই সমস্ত সুন্দর সুন্দর কুঁড়িগুলোকে, ফুলের কুঁড়িগুলোকে। নেক্সট, হুজ ভয়েস শ্যাল রান ফ্রম হেজ টু হেজ, কার কণ্ঠস্বর এ ঝোপ থেকে সে ঝোপে ঘুরে বেড়ায়? অবশ্যই দ্য গ্রাস ওপার ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, এর ঝোপ থেকে আরেক ঝোপে গ্রাস ওপারের কণ্ঠস্বর কিন্তু উড়ে বেড়ায়। নেক্সট, সো লং লিভ দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, হোয়াট ইজ দিস ইন্ডিকেট, দেখেন যে দুটোই দিস কিন্তু অবশ্যই দুটো বোধ দিসই কিন্তু এখানে সনেটের কথা বলছে, পোয়েট্রি ইটসেলফের কথা বলা হচ্ছে। তাহলে হেয়ার দিস ইন্ডিকেট দ্য সনেট নাম্বার 18 অফ উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 18 কথা এখানে বোঝানো হচ্ছে, এবং এই দি বলতে এটা পোয়েটসের ফ্রেন্ডের কথা বলা হচ্ছে, এটা খেয়াল রাখবে, এমসিকিউ দিলে যেন ভুল না হয়। হু সিংস অ্যামং দ্য গ্রাস হিলের মধ্যে আর কি কে গান গায় আর কি, তো অবশ্যই খেয়াল রাখবে দ্য গ্রাস ওপার সিংস অ্যামং দ্য গ্রাস হিলের মাঝে কিন্তু গান গায় হচ্ছে গ্রাস ওপার। নেক্সট পেজ 63 অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। ফ্লোস থেকে যে ফার্স্ট কোশ্চেন রয়েছে, কোশ্চেনের বোঝো ভালো করে। কোশ্চেনটা এখানে বলছে হোয়াট ফার্দার অ্যারাউজেস দ্য ন্যারেটর কিউরিসিটি অ্যাবাউট দ্য গার্ল, কোন জিনিসটা ন্যারেটরের মধ্যে মেয়েটির সম্পর্কে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছিল? দেখো, দ্য গার্লস ভয়েস অ্যারাউজেস দ্য ন্যারেটর কিউরিসিটি, মেয়েটির কণ্ঠস্বর। এর পাশাপাশি মনে রাখবে হি ইজ অলসো ইন্ট্রিগড বাই দ্য পারফিউম ফ্রম দ্য গার্লস হেয়ার, এবং এর পাশাপাশি মেয়েটির যে হেয়ারের যে পারফিউম সেটাতেও কিন্তু সে উদ্বুদ্ধ হয়েছিল। পরের কোশ্চেনটা দেখলে বুঝতে পারবে। হোয়াট সিমস টু বি ট্যান্টালাইজিং টু দ্য ন্যারেটর, কোন জিনিসটাকে মনে হচ্ছে যে ন্যারেটরকে উদ্বুদ্ধ করেছিল? দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার সিমস টু বি ট্যান্টালাইজিং টু দ্য ন্যারেটর, অর্থাৎ ন্যারেটরকে সেই মেয়েটির চুলের যে সুগন্ধ সেটা কিন্তু উদ্বুদ্ধ করেছিল, তাকে উদ্বৃত্ত করে তুলেছিল বা তাকে আকৃষ্ট করছিল। হোয়ার ওয়াজ দ্য কালাম অ্যানসেস্ট্রাল হাউস লোকেটেড, কোথায় কালামের যে পৈতৃক যে বাড়ি সেটা মানে যেটা ছিল সেটা কোথায় অবস্থিত ছিল? তো অবশ্যই কালাম অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ লোকেটেড অন দ্য মক স্ট্রিট রামেশ্বরমের যে মক স্ট্রিট ইন রামেশ্বরম আর কি সেখানে ছিল। নেক্সট আমরা দেখতে পাচ্ছি পরের কোশ্চেন, হাউ ফার ওয়াজ কোকোনাট গ্রোভ ফ্রম কালাম হাউস, কালামের বাড়ি থেকে কোকোনাট গ্রোভ কত দূরে ছিল? দ্য কোকোনাট গ্রোভ ওয়াজ 4 মাইলস ফ্রম কালামস হাউস, কালামসের বাড়ি থেকে সেটা ছিল 4 মাইল দূরে। পরবর্তী কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, হাউ ডিড রোজার ওয়ান্ট টু হেল্প মিসেস বেটস, কীভাবে রোজার মিসেস বেটস অর্থাৎ মিসেস জোন্সকে হেল্প করতে চেয়েছিল? রোজার ওয়ান্টেড টু হেল্প মিসেস জোন্স বা বেটস, এখানে মিসেস জোন্স বা বেটস যা হোক দেবে, যারা কোশ্চেন থাকবে সেটাই দেবে। বাই গোয়িং টু স্টোর টু গেট সাম মিল্ক অর সামথিং এলস, অর্থাৎ স্টোরে গিয়ে কোনো কিছু যদি আনতে হয় সেইটা সাহায্য সে করবে বলেছিলেন, রোজার বলেছিল আর কি। হোয়াট উড মিসেস জোন্স নট টেল রোজার, মিসেস জোন্স রোজার কি বলেনি? দেখো, মিসেস জোন্স উড নট টেল রোজার হোয়াট সি ডিড ইন হার পাস্ট লাইফ, তার অতীতে অর্থাৎ শৈশব বলতে পারো, এখানে ইন হার চাইল্ডহুড লাইফ বলতে পারো, অর্থাৎ তার চাইল্ডহুডে কী ঘটেছে সেই সমস্ত কথা কিন্তু তাকে বলেনি, সেটাও লিখতে পারো, যেটা তোমাদের মনে হবে সেটা লিখতে হবে, কোনো সমস্যা নেই, যেটা লিখবে সব সঠিক। হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন অফ দ্য জার, জারের সেকেন্ড কোয়েশ্চেন কী ছিল? দ্য সেকেন্ড কোয়েশ্চেন অফ দ্য জার ওয়াজ হাউ হি কুড নো, কি তিনি কীভাবে জানতে পারবেন? হু আর দ্য রাইট পিপল, সঠিক ব্যক্তি কাকে বা কারা? হুম টু অ্যাভয়েড, আচ্ছা এখানে লিসেন টু লিখতে হবে, রাইট পিপল লিসেন টুটা কেটে গেছে, তো অবশ্যই লিখে লিসেন টু, অ্যান্ড হুম টু অ্যাভয়েড, কাদের কথা তিনি শুনে চলবেন, কাদেরকে তিনি এড়িয়ে চলবেন। লিসেন টুটা লিখে নিও, কমেন্টে আমি মার্ক করে দিচ্ছি। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য হারমিট আনসার টু দ্য থার্ড কোশ্চেনে জারের থার্ড কোশ্চেনে হারমিট কি উত্তর দিয়েছিল? অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ টু ডু গুড টু দ্য পার্সন উইথ হুম ইউ আর, অর্থাৎ প্রেজেন্ট টাইম যেহেতু সবথেকে ইম্পর্টেন্ট তিনি বলেছিলেন, বা নাও ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট টাইম, তো সেই কারণে অবশ্যই তিনি বলছেন যে ভালো সেই ব্যক্তি সঙ্গে বর্তমান সময়ে আপনি যার সঙ্গে থাকবেন তার জন্য কোনো কিছু করা, তার জন্য ভালো কোনো কিছু করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। দাস দ্য হারমিট আনসার টু দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার, এইভাবে কিন্তু হারমিট জারের তৃতীয় প্রশ্নের উত্তর দিয়েছিলেন। নেক্সট আমরা চলে আসি এখানে পোয়েট্রির পার্টে চলে আসি। পোয়েট্রি পার্ট দেখতে পাচ্ছ, হোয়াই, এই যে রুটটা সেটা কেন হোয়াইট অ্যান্ড ওয়েট, কেন সেটা সাদা এবং কেন সেটা স্যাঁতস্যাঁতে বা ভিজে? দ্য রুট আর হোয়াইট অ্যান্ড ওয়েট বিকজ দে ওয়ার হিডেন ইনসাইড দ্য আর্থ ফর ইয়ার্স, কারণ দীর্ঘদিন ধরে বছরের বছর সে কিন্তু মাটির গভীরে থাকে, সেই কারণেই কিন্তু সেটা হোয়াইট অ্যান্ড ওয়েট। নেক্সট কোয়েশ্চেন অবশ্যই দেখতে পাচ্ছ, অ্যান্ড দেন ইট ইজ ডান, হোয়াট অ্যাক্ট ইজ রেফার টু হেয়ার, এখানে কোন অ্যাক্টের কথা বলতে? অ্যাক্ট অফ কিলিং ইজ রেফার টু হেয়ার, অর্থাৎ যে কিলিং প্রসেস যেটা রয়েছে সেই প্রসেসটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। হোয়াট ফলোস ফ্রম দ্য মাউন্টেন টপ, মাউন্টেনের চূড়া থেকে কি আসে, মানে কোনটা বয়ে যায়? দ্য সানডেজ ফ্লো ফ্রম দ্য মাউন্টেন টপ, পর্বতের চূড়া থেকে সূর্যরশ্মি কিন্তু সেখান থেকে পতিত হচ্ছে বা পড়ছে।
হাউ ইজ দ্য সোলজার লাই, সোলজার কীভাবে শায়িত হয়? দেখো সোলজার ইজ লাইং ইন দ্য ভ্যালি কিপিং হিজ অন হ্যান্ড অন দ্য ব্রেস্ট, তার একটা হাত বুকের মধ্যে উপরে আছে, অ্যান্ড হেড অন দ্য পিলো মেড অফ ফান 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 গাছের দিয়ে বালিশ তৈরি, অ্যান্ড মাউথ ওয়াজ ওপেন, এর মুখটা হাঁ হয়ে রয়েছে। নেক্সট কোশ্চেন, অ্যান্ড দিস গিভ লাইফ টু দি, এটাই তাকে জীবন দেয়। হোয়াট ডাজ দ্য লাইন মিন, এই লাইনটা কী অর্থ প্রকাশ করছে? তো দেখো দ্য লাইন মিনস দ্য পোয়েটস সনেট উইল গিভ লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড, এই কবিতাটাই কিন্তু তার বন্ধুকে জীবন দেবে। হোয়েন পিপুল রিড দিস সনেট, যখন এই সনেটটা পড়বে, দে উইল রিমেম্বার হিজ ফ্রেন্ড, তখন তার বন্ধুকে স্মরণ করবে, এইভাবেই তিনি কিন্তু অমর হয়ে থাকবেন। ভয়েস উইল রান, কার কণ্ঠস্বরের কথা বলা হচ্ছে? অবশ্যই ভয়েস অফ গ্রাস ওভার ইজ রেফার টু হিয়ার, এখানে গ্রাস ওভারের কণ্ঠস্বরের কথা কিন্তু এখানে বর্ণিত হয়েছে। নেক্সট কোশ্চেন, হোয়াই ডাজ দ্য গ্যাস ওভার টেক রেস্ট ইন সামার, কেন গ্যাস ওভার বিশ্রাম নেয়? দ্য গ্যাস ওভার টেক্স রেস্ট বিনিথ সাম প্লেজেন্ট ওয়েট ইন সামার হোয়েন হি ইজ টায়ার্ড আউট উইথ ফান, অর্থাৎ মজা করতে যখন সে ক্লান্ত হয়ে পড়ে তখন সে কিন্তু বিশ্রাম নেয়। নেক্সট পেজ আমরা চলে আসি 75 প্রোজের পার্ট। হোয়াট টাইপ অব লাইফ ওয়াজ অ্যাসিওর টু আব্দুল কালামস ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবের জীবনটা কেমন ছিল? দেখো যেটা একটু বললাম, চাইল্ডহুড ওয়াজ সিকিউর, সেটাই লিখে দেবে, বেশি এদিক ওদিক করতে যাবে না, একটাই আনসার ভালো করে সেট করে নাও, সেটাই তোমার পরীক্ষায় লিখে আসবে। একটু আগে যেটা বললাম ওটাই। 2 নম্বর কোশ্চেন অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। 2 নম্বর কোশ্চেন, according to Kalam, how can individual feel free and happy with complete peace of mind, অর্থাৎ মনের শান্তি এইটা যে অনুভব করতে পারবে, স্বাধীনতা ফিল করবে কখন, খুশি ফিল করবে কখন? যখন তার যে চিন্তা ভাবনা, অর্থাৎ তার যে থিঙ্কিংটা, সেটা যদি তার ইমোশনাল সঙ্গে যদি ফিজিক্যাল বন্ড ঘটে, তখনই পসিবল। অর্থাৎ অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালাম, অন অ্যান ইন্ডিভিজুয়াল সার্ভস হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, যদি তার সেই ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ডটাকে কিন্তু তৈরি করতে পারে, দেন সে কিন্তু শান্তি এবং মনের শান্তি সব কিছু খুঁজে পাবে। হোয়াট কমপ্লিমেন্ট ফ্রম দ্য ন্যারেটর ডিড দ্য গার্ল লাভ, ঠিক আছে, কোন কমপ্লিমেন্টে ন্যারেটরের কোন কমপ্লিমেন্টে মেয়েটি হেসে ফেলেছিল? দ্য গার্ল লাভড অ্যাট দ্য ন্যারেটর কমপ্লিমেন্ট দ্যাট সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, তার এই ফেসটা ইন্টারেস্টিং, এই কথাটাই শুনে কিন্তু মেয়েটি হেসে ফেলেছিল। নেক্সট, হোয়াই মাইট হ্যাভ দ্য ভয়েস অফ দ্য ন্যারেটর স্টার্টল হিজ ফার্স্ট কো প্যাসেঞ্জার, প্রথম যে কো প্যাসেঞ্জার, মেয়েটি কোন বা কী কারণে মেয়েটি ভয় পেয়ে গেছিলো আর কি? তো দেখো, দ্য ভয়েস অফ দ্য ন্যারেটর স্টার্টল হিজ co-passenger because the girl did not think that somebody was in the compartment, অর্থাৎ এই কম্পার্টমেন্টে কেউ আছে এটা মেয়েটা জানতো না, কারণ হি ইজ ইন দ্য ডার্ক কর্নার, এটা চাইলেও লিখতে পারো ঘুরিয়ে, কারণ তিনি ন্যারেটর ডার্ক কর্নারে ছিল, সেই কারণে কিন্তু ভয় পেয়ে গেছিলো, এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন অফ দ্য জার থট অফ, সেকেন্ড কোয়েশ্চেন কি একটু আগে বললাম, সেকেন্ড কোয়েশ্চেন সেটাই কিন্তু লিখবে। তারপরে দেখো, হোয়াট ডিড দ্য জার সি হোয়েন হি রিজ দ্য হারমিট যখন পৌঁছলেন তখন হারমিট কী করছিলেন, জার কী দেখেছিলেন? তখন দেখো, হোয়েন দ্য জার রিজ দ্য হারমিট যখন সে হারমিটের কুড়িঘরের কাছে পৌঁছলেন, হি স দ্যাট দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তার কুড়িঘরের সামনে তিনি ক্ষেত্র খনন করছিলেন। তারপর নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড মিসেস লুয়াবেটস আস্ক রোজার টু ডু আফটার সি কট হিম, যখন মিসেস লুয়াবেটস রোজারকে ধরে ফেলেছিল একদম ফার্স্ট টাইম, সেই সময় কি কি জিজ্ঞাসা করেছিল বা কি বলেছিল? তো দেখো, বেটস আস্ক রোজার টু পিক আপ হার পকেট বুক আফটার সি কট হিম, তার সে পকেট বুক যেটা সে ছিনতাই করে পড়ে গেছিলো সেটাকে তুলতে বলছিলেন। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়ার দ্য পার্টিং ওয়ার্ড, লাস্ট ওয়ার্ড যেটা ছিল তাদের ডিপার্চার হওয়ার সময়, আলাদা হওয়ার সময়, সেটা কি? অ্যাট দ্য এন্ড মিসেস জোনস অ্যাডভাইস রোজার টু বিহেভ প্রপারলি, তাকে ভদ্র ব্যবহার করতে বলছে, নট স্ন্যাচ এনিবডি পকেট বুক, কারোর পকেট বুক ছিনতাই করতে বারণ করেছিল। আমরা চলে যাচ্ছি পোয়েট্রি পার্টে। হোয়াট ইজ দ্য স্টেপ দ্যাট কজেস আ লট অফ পেইন টু দ্য ট্রি, কোন কারণটা একটা গাছকে ভীষণ যন্ত্রণা দেয়? দ্য অ্যাক্ট অফ হ্যাকিং অ্যান্ড চপিং ইজ দ্য স্টেপ দ্যাট কজেস আ লট অফ পেইন টু দ্য ট্রি, এই যে হ্যাকিং অ্যান্ড চপিংয়ের যে স্টেপটা, সেটাই কিন্তু গাছকে ভীষণভাবে কষ্ট দেয়। নেক্সট, হোয়াট আর দ্য ফাইনাল এজেন্ট অফ নেচার দ্যাট ফ্যাসিলিটেড
দ্য কিলিং অফ ট্রি, কোনটা একদম শেষ পদক্ষেপ নেয়, কোন প্রকৃতির কোন জিনিসটা যেটা গাছকে মেরে ফেলে আর কি, প্রকৃতির কোন জিনিসটা। দেখো এখানে কিন্তু যে খেয়াল লাগবে সান অ্যান্ড এয়ার, এটা কিন্তু লাইফ গিভার এবং লাইফ টেকার। এই কবিতায় কিন্তু এই সান আর এই এয়ার কিন্তু এক সময় দেখো অক্সিজেন প্রোভাইড করছে, কার্বন ডাইঅক্সাইড প্রোভাইড করছে, সান কিন্তু আলো দিচ্ছে, ফটোসিনথেসিস যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হচ্ছে সেখানে কিন্তু খাদ্য তৈরি করার জন্য, অর্থাৎ সেই গাছকে বেড়ে উঠতে কিন্তু এরাই সাহায্য করছে। আবার শেষ স্টেপে এরাই কিন্তু এজেন্ট হিসেবে কাজ করছে গাছকে তার শেষ পর্যায়ে গাছকে মেরে ফেলার জন্য। তো অবশ্যই এই কারণে সান অ্যান্ড এয়ারকে কিন্তু এই কবিতায় খেয়াল রাখবে বলা হয় লাইফ গিভার অ্যান্ড লাইফ টেকার, জীবন দানকারী এবং জীবন ছিনতাইকারী। হোয়ার ডাজ দ্য সোলজার স্লিপ ইন দ্য পোয়েম, কোথায় সোলজার সাহিত হয়ে আছে? দ্য সোলজার স্লিপস ইন দ্য ভ্যালি ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, কবিতায় তিনি এখানে উপত্যকার মধ্যে তিনি শুয়ে রয়েছেন। তোমরা একটু এখানে একটু অ্যাড করে নেবে, তো আমি একটু বলে দিচ্ছি। দ্য সোলজার স্লিপস ইন দ্য স্মল গ্রিন ভ্যালি, ওকে, স্মল গ্রিন ভ্যালি, এটা অ্যাড করে নেবে। নেক্সট কোশ্চেন দেখো এখানে, হোয়াট ডাজ দ্য সোলজার পোস্টার অফ স্লিপ সাজেস্ট ইন দ্য পোয়েম? দ্য সোলজার পোস্টার অফ স্লিপ সাজেস্ট দ্যাট ডিসেপটিভ অ্যাপিয়ারেন্স অফ পিস অ্যান্ড রেস্ট দ্য পোয়েম, অর্থাৎ এই যে তার যে ভঙ্গিমাটা এটা কী বোঝাচ্ছে? তো অবশ্যই সে যে শান্তিতে বিশ্রামরত অবস্থায় রয়েছে সেটা কিন্তু বোঝানো হচ্ছে। হোয়াট ইজ দ্য আই অফ হেভেন? আই অফ হেভেন কী বোঝানো হয়? আই অফ হেভেন হচ্ছে দ্য সানের কথা কিন্তু এখানে বোঝানো হচ্ছে আই অফ হেভেন হিসাবে। নেক্সট কোশ্চেন, সো লং, এই যে লাইনটা একটু আগে বলেছিলাম, এই লাইনে আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে দিস আর দি কাকে কাকে বোঝানো হচ্ছে। তো দেখো দিসের মধ্য দিয়ে অবশ্যই সনেটটাকে বোঝানো হচ্ছে শেক্সপিয়ার, আর দি এর মাধ্যমে বোঝানো হচ্ছে পোয়েটস ফ্রেন্ডটাকে। নেক্সট কোশ্চেন, হি টেক্স লেট, হি কে? গ্রাসহপার ইজ হেয়ার, হি। হোয়াট ডাস কিডস মিনস বাই নিউমর্ন মিট? নিউমর্ন মিটের মাধ্যমে কিডস কী বোঝাচ্ছেন? বাই নিউমর্ন মিট কিডস মিনস নিউলি কাট মিডোস, অর্থাৎ সদ্য কাটা তৃণভূমির কথা কিন্তু এখানে বোঝানো হয়েছে। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো, এই ধরনের অথেন্টিক ক্লাস পেতে গেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং এর পরবর্তী ক্লাস তোমাদের কোন টপিকের প্রয়োজন সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর প্রচুর প্রচুর শেয়ার চাই। আর একটা জিনিস কি, তোমাদের পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে চাও, এই এবিটিএ বলো বা ডব্লিউবিটিএ বলো বা যে সমস্ত টেস্ট পেপারগুলো রয়েছে, সমস্ত টেস্ট পেপার সলিউশন কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের রেগুলার ওয়েতে মক টেস্ট নিয়ে যাবো, যাতে করে তোমরা ফাইনাল পরীক্ষায় ভালো বা সুন্দরভাবে পরীক্ষায় সবকিছু লিখে আসতে পারো, কোনো রকম যেন কোনো সমস্যা না থাকে। আশা করি সেই সমস্ত মক টেস্টগুলো দিলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে এই টেস্ট পেপার প্র্যাকটিস করার পর। ওকে, সো আজকে সেখানে এন্ড করছি, ভালো থেকো, বাই।